দেখো তো বন্ধুরা, আমি কি রান্না করছি। কাতলা মাছ রান্না করছি আলু পটল ঝিঙে দিয়ে বড়ি দিয়ে। কিভাবে রান্না করছি সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম। তারপরে দেখো কেটে রেখেছি তরকারিগুলো, এটা দিয়েই রান্না করব। আবার তার মধ্যে একটু লাল শাক কলমি শাক আছে, সেটাও রান্না করব। তাতে চিংড়ি মাছ পোস্ত বাদাম দিয়ে আজকে এইগুলোই করব। আর কি লাগে, একটু গরমের দিনে এইভাবে পাতলা করে ঝোল করলে না খুবই ভালো লাগে। লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে ফাটাফাটি রান্না হয়ে যায়। সেই তরকারিগুলোকে নিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। তার মধ্যে দেখো একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে। ভালো লাগে না আর এসব দেখতে, খুবই খারাপ লাগে। এটা দেখতে দেখতে আবার দেখো আমি তরকারিটায় ঝোল টলও ঢেলে দিলাম। আর আমার সোনাও কোথায় যাচ্ছে, তখন আবার একটা কুলপি যাচ্ছে। ওই যে সোনা চলেও গেল আমার গাছগুলো দেখো। আবার একটা ফুলও ফুটেছে আজকে। তার মধ্যে আবার ঝোল ফুটে গিয়ে আবার মাছ দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ফুটছে টগর বগর করে। আবার তার মধ্যে বড়িও দিয়েছিলাম, তো বড়ি ছাড়া আমার সোনা খাবে না তা না, বড়ি দিলে ভালোবাসে। আবার এতটা শাক রান্না করব না, কারণ কালকে নিয়েছিলাম হাতে, পুরোটাই করে রেখেছিলাম কিছুটা, আবার আজকে এটা করব। তাই দেখো হয়ে গেল। আবার শাকটাও বসিয়ে দিলাম। আবার অনেক মেশালি শাক একসাথে করলে না খুব ভালো হয়। দেখো সব কিছু দিয়ে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করেছি। তার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তর যা দাম, আবার বাদামও দিয়েছি। তাহলে বুঝতে পারছো কেমন হবে খেতে। তোমরা ওকে এইভাবে খাও, নিশ্চয়ই খাও। আর যারা খাওনি একবার খেয়ে দেখো। আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও, তাহলে ভালো লাগবে, আমার করার ইচ্ছা থাকবে।